বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মডিফায়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি বিশেষ করে এইচএসসি 2024 ব্যাচের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2024 বা 25 যারাই আছো আজকের এই ভিডিওতে, তোমাদের জন্য আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের মডিফায়ার্স। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী বা ছাত্রছাত্রী আমাদেরকে বলে যে মডিফায়ার অনেক কঠিন একটা টপিক ইংরেজি গ্রামারের মধ্যে। আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে মডিফায়ার হচ্ছে একটা অত্যন্ত সহজ টপিক, যদি তুমি বুঝে পরিকল্পনা করে করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মডিফায়ার নিয়ে। মডিফায়ারে ভালো মার্কস পেতে হলে, অর্থাৎ 5 এর মধ্যে 5 পেতে হলে তোমাকে 10 থেকে 12টি রুলস জানতে হবে। 10 থেকে 12টি রুলস যদি তুমি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে তুমি মডিফায়ারে ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ভিডিওতে মডিফায়ারের 4টি রুলস নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম রুলসটা হচ্ছে প্রি-মডিফাই দ্য নাউন। আমাদের প্রথম রুলসটি হচ্ছে প্রি-মডিফাই দ্য নাউন। তোমার যখন তুমি শূন্যস্থানে দেখবা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে প্রি-মডিফাই দ্য নাউন, তাহলে মনে করতে হবে প্রি-মডিফাই দ্য নাউন অর্থ হচ্ছে একটা ওই জায়গায় বা এই শূন্যস্থানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। কি ব্যবহার হবে? একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রি-মডিফাই দ্য নাউন অর্থ হচ্ছে ওই জায়গাতে কি ব্যবহার হবে? একটি অ্যাডজেক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা অ্যাডজেক্টিভ এখানে লিখেছি, গুড, গ্রেট, ফেমাস, বিউটিফুল, ওয়ান্ডারফুল, পপুলার, এটসেট্রা। এগুলো হচ্ছে এক একটি অ্যাডজেক্টিভ। যেমন আমি একটি एग्जांपल এখানে লিখেছি, নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ। প্রি-মডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে নাউনকে কি করতে হয়? মডিফাই করতে হয় বা বিশেষিত করতে হবে। আমাদের কি করতে হবে? নাউনকে বিশেষিত করতে হবে। প্রি-মডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে মডিফাই করতে হবে। পয়েন্ট শব্দটা হচ্ছে নাউন, এরপরে মডিফাই করতে হবে কি দ্বারা? একটা অ্যাডজেক্টিভ দ্বারা। তাহলে আমি লিখতে পারি নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পয়েন্ট। ওয়াজ এ গ্রেট পয়েন্ট, ফেমাস পয়েন্ট, পপুলার পয়েন্ট। তুমি যেটা দিবা সেটাই কারেক্ট। আমরা লিখে নিচ্ছি এখানে গ্রেট পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা প্রি-মডিফাই দ্য নাউনের রুলসটা বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট পার্টিসিপল যদি তুমি শূন্যস্থানে ব্র্যাকেটের মধ্যে লেখা দেখতে পাও যে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব 1। ভার্ব 1 মানে কি? মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যায়? প্রেজেন্ট পার্টিসিপল। যেমন রিড এর সাথে রিডিং, প্লে এর সাথে প্লেইং, গ্রো এর সাথে গ্রোইং, এটসেট্রা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা ভার্ব ব্যবহার করতে হবে। ড্যাশ মাই এমবিএ আই উইল গেট ইনটু এ জব। আমি যদি লিখি রিডিং মাই এমবিএ, আর ই এ ডি আই এন জি, রিডিং মাই এমবিএ, আমার এমবিএ পড়ার পর আই উইল গেট ইনটু এ জব, আমি একটি কি পাবো? চাকরি পাবো। অর্থাৎ এখানে বলা হয়েছে কি ব্যবহার করতে হবে? আমি ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি রিডিং। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছ। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল যখন তুমি দেখতে পাবা ব্র্যাকেটের মধ্যে, তখন তোমাকে ব্যবহার করতে হবে ভার্ব 3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমি এখানে কয়েকটি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখে রেখেছি। ব্রোক থেকে ব্রোকেন, রাইট থেকে রিটেন, স্পোক থেকে স্পোকেন, ডো থেকে ডান। যেমন एग्जांपल আমি লিখেছি আই নিড এ বুক, আমার একটি বই দরকার। হুইচ যেটি ইজ। ইউজ এ ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল করব আমি, মানে ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব অ্যাবাউট ইংলিশ। অর্থাৎ এই বাক্যের অর্থ দাঁড়ায় আই নিড এ বুক, আমার একটি বই দরকার। হুইচ ইজ। হুইচ ইজ যেটি রিটেন, WRITTEN, রিটেন অ্যাবাউট ইংলিশ, যে বইটা ইংলিশ সম্পর্কে লেখা সেই বইটা আমার দরকার। আমার ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা ছিল ইউজ এ ফার্স্ট পার্টিসিপল। আমি ইউজ একটা ফার্স্ট পার্টিসিপল
ব্যবহার করেছি রিটেন, রাইট থেকে রিটেন। সুপ্রিয় শিক্ষার্থী, 4 নাম্বার রুলসটা হচ্ছে আমাদের ইউজ এন আর্টিকেল। আর্টিকেল মানে আমরা বুঝি এ এন দিয়ে, তিনটি হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের রুলসটা সবচেয়ে সহজ। এই তিনটি আর্টিকেল থেকে যে কোনো একটি বসাতে হবে। যেমন ড্যাশ ইউজ এ আর্টিকেল বয় হো গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। যে ছেলেটি প্লাস পেয়েছে সে আমার ছাত্র। তাহলে এখানে আমি কি দিতে পারি? এখানে আমরা জানি এর ব্যবহার হয় বাউলের আগে, এখানে বাউল নেই, তাহলে আমরা এ অথবা দি ব্যবহার হবে। আমি নির্দিষ্ট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দি। দা বয় বালকটি হো যে গড জিপে 5 প্লাস পেয়েছে ইজ মাই স্টুডেন্ট, সে আমার ছাত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মডিফায়ার্স এর 4টি রুলস নিয়ে আলোচনা করেছি। আশা করছি সবাই এই 4টি রুলস বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।